হ্যালো, 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 হ্যালো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে 17ই এপ্রিল বুধবার। আর আজকে আমি ব্লগটা আরম্ভ করছি ভোর 2টো, মানে ভোর নয়, রাত 2টো 31 থেকে। কারণ আজকে নবমী, তাই আমাদের এখানে রামতলায় রাম পুজো, তাই আমরা পুজো দিতে যাবো বলে রেডি হচ্ছিলাম। আর সেখানেই হয়ে গেল একটা বিপদটা হচ্ছে এই যে আমার একটা শাঁখা পড়তে গিয়ে, ডান হাতের শাঁখাটা পড়তে গিয়ে আর বেড়ে গেল, ওই জন্য শাঁখাটা বাদ দিয়ে এইগুলোই পরে নিলাম। আর এইখানে কি নিয়েছি, দুটো পদ্ম ফুল, চুবড়ি, যেহেতু ওখানে চুবড়ি দিয়ে পুজো, মানে চুবড়ি করে পুজো দিতে হয়, চুবড়ি। আর ব্যাগটার ভিতরে আছে হচ্ছে 3 প্যাকেট মিষ্টি, আমাদের পিসিদের আর আমার শ্বশুরবাড়ির 3 প্যাকেট মিষ্টি, ধূপ, মোমবাতি আর 5 রকমের ফল। এই দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয়, তাই আগের দিন সন্ধেবেলায় গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে ঠাকুমা পড়ছে সিঁদুর, কারণ আমি, ঠাকুমা আর আমার হাজবেন্ড, মানে পতিদেব যাব, 3জনে মিলে যাব। আর মানে ঠাকুমাকে না নিয়ে গেলে হয় বল, সেই জন্য ঠাকুমা, আমি আর 3জনে যাব। আর এই শাঁখাটা বারবার দেখে এত মন খারাপ হচ্ছে, বলার মতো নয়। মানে আমার এগুলো, সেই শাঁখাগুলো খুব শখের ছিল। হ্যাঁ, পাবো না যে তা নয়, তবু এই শাঁখাটা আমার প্রায় 2-2.5 বছরের কাছাকাছি শাঁখাটা আছে, কাছে ছিল। এবার মানে সকালই এরকম একটা নবমীর দিন ভেঙে গেল, তো তাই মনটা খারাপ হচ্ছিল। আর এইখানে আমার পতিদেব রেডি হয়ে গেছে মোজা ফোজা পরে, কারণ উনি পরবেন বুট। আর এখানে আমি, দেখো, আমি ওকে বলছি আমাকে একটু দেখাতো, দেখো আলোর বিপরীত দিকে আমাকে দেখিয়েছে, আর কীরকম কালো লাগছে দেখো। আর এইখানে এই যে দেখো হনুমান মন্দির। সত্যি কথা বলতে, আমরা যখন 2টোর সময় উঠে স্নান করেছি, করে জামা কাপড় পরেছি, পরে আবার ভাবছিলাম, মানে আমরা 2:30টার মধ্যে রেডি হয়ে গেছি, 2:45 যখন বাজে আমরা ভাবছি যে যাব, মানে এখন কি যাব। ও বাবা, 3টের সময় গিয়ে দেখি এত লোক, দেখো আমরা 3টের মধ্যে পৌঁছে গেছি, দেখো এত লোক চলে গেছে। এরা কি 2টো থেকে গেছে নাকি কি জানি বাবা। তোমাদের বলেছিলাম না আমাদের রাম মন্দিরটা, আমাদের রামতলাটা দেখো, রামতলার রাম ঠাকুরকে। আর আমাদের এইখানেই একমাত্র গোপোলা রাম, মানে দেখো রাম ঠাকুরের গোপ আছে, তাই একে বলা হয় গোপ ওলা রাম। আর আমাদের রামতলাতেই হচ্ছে একমাত্র সবচেয়ে বড় রাম মন্দির। বগলে চেপে ধরে আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মন্দিরে একটা নিয়ম আছে যে তোমরা যারা এয়স্থি মানুষ তারা গেলে, মানে এই সেরকম করে সিঁদুর খেলতে। আর ওই যে হলুদ কাপড় পরে যিনি মধ্যিখানে দাঁড়িয়ে, উনি হচ্ছে আমার ঠাকুমা, মানে উনি সিঁদুরটা খেলছে, আমি পাশে দাঁড়িয়েছিলাম। এবার মানে উনি সবাইকে সিঁদুর দিয়ে, দেখতেই পাচ্ছ। খুব ভালো নিয়ম। বলো তোমাদের ওখানে কীরকম কার নিয়ম, আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। আমার তো এই নিয়মটা খুবই ভালো লাগলো, মানে সবাইকে সিঁদুর দেবে। আর সবার, মানে তুমি গালেও মাখাতে পারো, আবার সিঁথিতেও দিতে পারো। চলো, রাম পুজো দেওয়া হয়ে গেল, এবার ভালো করে রাম ঠাকুরটা দেখে নাও। যদি সম্ভব হয় তোমরাও আসো একবার আমাদের রাম মন্দিরে বা রামতলায়। একটা জিনিস লক্ষ্য করলাম, এবারের আমাদের রাম ঠাকুরকে সবুজ রং করেছে, অন্যবারে ব্লু রং থাকে, তবে এই সবুজ রংটাও খুব সুন্দর লাগছে আমাদের রাম ঠাকুরকে। আর রামের পাশে সীতাকে তো বলার মতো নয়, খুবই ভালো লাগছে।
আমাদের একটু হনুমানজিকেও দেখে নাও, সকাল সকাল হনুমানজির দর্শন করাও হয়ে গেল। আজকের দিনটা মনে হয় ভালোই যাবে, তবে সাঙ্গাটা ভেঙে যাওয়াতে মনটা খুব খারাপই লাগছিল। তবে কেন জানি না মানে এই মন্দিরে গিয়ে আমার মনটা খুবই ভালো হয়ে গেল, আর ওইসব কিছু কথা আমার মনেও পড়ছে না বা মানে মনে থাকছিল না। বাট এখন একটু একটু মন খারাপ হচ্ছে, তবে যা হবে ভালোই হবে। আমি অত ভাবি না, আমি সবটাই ভগবানের ওপরে ছেড়ে দিই। জয় শ্রীরাম। শ্রীরাম চলে যাচ্ছি। চলো এবার বাড়ি ফেরা যাক, আর আমি এখানেই ব্লগটা শেষ করছি। আর আমি সবাইকে বলছি, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে একটা কমেন্ট, শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব।